যার ভর্তি বোমা উদ্ধার মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই 14টি বোমা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এলাহিটোলা গ্রামের পরিত্যক্ত এলাকায় প্লাস্টিকে জার ভর্তি বোমা দেখতে পায় স্থানীয়রা। উদ্ধার হওয়া সমস্ত বোমা সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড ফাটিয়ে নিষ্ক্রিয় করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। আমাদের যে 31 নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে পড়ে এলাহিটোলা, ওখানে হঠাৎ শুনলাম যে ওইখানে কিছু বোম উদ্ধার হয়েছে। এখন খবর পাচ্ছি যে প্রায় 14টা বোম। কথা হচ্ছে, আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েতে কংগ্রেসের কিছু নেতৃত্ব বম বাঁধতে গিয়ে 4 জন মার্ডার হয়। এই সময়তে বিভিন্ন জায়গায় এরকমভাবে বম মজুত করে রেখেছে ওরা। একে তৃণমূলকে যেন তেন প্রকারে হেনস্থা করা, তৃণমূলের লোকজনকে প্রাণে মারার জন্য ছক তৈরি করা। একমাত্র কংগ্রেস নেতৃত্ব এভাবে জায়গাবার জায়গা বম মজুত করে রেখেছে। প্রশাসন তদন্ত চালাচ্ছে, একের পর এক প্রশাসন বম উদ্ধার করছে। আমরা চাইব, প্রশাসনের কাছে আরোভাবে অনুরোধ করব যে বিভিন্ন জায়গায় এরকমভাবে মজুত রয়েছে, আরও প্রশাসন সক্রিয় হয়ে বমগুলাকে তদন্ত করে নিষ্ক্রিয় করুক। এলাকা যাতে যে শান্তিভাবে থাকে, এটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি। দাদা, গত পঞ্চায়েত ভোটে এখানেই বোম ব্লাস্ট একজন মারা গেছিল, তৃণমূল কর্মী। আবার দুদিন পরেই ভোট গেছে, তারপরে এই বোম উদ্ধার, কি বলবেন, কারা মনে রাখতে পারে, কি মনে করছেন? যে আমি বারবার এটাই বলেছি যে বিগত পঞ্চায়েতে যেটা মারা হয়েছিল সেটা আমার কাকা। কথা হচ্ছে, সাইফুদ্দিন কংগ্রেসের একজন নেতা, তার নেতৃত্বতেই এইভাবে এলাকাতে যেখানে সেখানে বম মজুত করে রেখেছে। আমরা চাইছি প্রশাসন এটাকে সঠিকভাবে তদন্ত করে সঠিক ব্যবস্থা করুক, এটাই আমরা অনুরোধ করছি। একমাত্র যেন তেন প্রকারে কংগ্রেস দল যাতে যে তৃণমূলকে যেখানে সেখানে, আমার কাকা ওই কেসের বাদী হওয়ার পরেও যখন তখন প্রাণে মারার আমার কাকাকে হুমকি দিয়েছে। আমরা বিভিন্ন সময় থানাতে জানিয়েছি, তারপরেও রাস্তাঘাট চলতে গিয়ে আমার কাকাকে মারার একটা ষড়যন্ত্র করে। তারপরেও আমরা প্রশাসনকে লিখিত আকারে জানিয়েছি। কথা হচ্ছে যে এটা একমাত্র ওর হাতে যাতে যে রাজত্বটা কংগ্রেসের লোকজনের হাতে রাজত্ব দখল করে রাখতে পারে, তৃণমূলকে জানাতান হেনস্থা করতে পারে, এটাই একমাত্র সাইফুদ্দিনের পরিকল্পনা। সাইফুদ্দিনটা কি নেতা, কি লক্ষ্য রয়েছে এলাকাতে? তো বারংবার অশান্তি করছে। আমি তো বললাম যে আমার কাকাকে রাস্তা পথ চলাতে যে কোনো সময় মারার একটা ছক নকশা ওরা তৈরি করতেই আছে। সেই জন্য কি বোমাগুলো? হ্যাঁ, একমাত্র মারার পরিকল্পনাতেই মানে বিভিন্ন জায়গায় আর্মস নিয়ে ওর ছেলেপেলে এখনও এলাকাতে তাহেজ করে বেড়াচ্ছে এবং যেখানে সেখানে বোমা মজুত করে রেখেছে। প্রশাসন ভালোভাবেই তদন্ত চালাচ্ছে, প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। প্রশাসন আরও সক্রিয়ভাবে এলাকাতে নজরদারি বাড়াক, এটাই আমরা অনুরোধ করি। আরও কি বোমা